হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রান্নাঘর ডায়েরি। রান্নাঘর ডায়েরিতে কিন্তু শুরু হয়ে গেল নতুন পর্ব। আর দেখতেই পাচ্ছেন আমি কিন্তু জমিতে চলে এসেছি। আর এখান থেকে তুলে নেবো কিছু সর্ষে ফুল, যেটা দিয়ে কিন্তু রান্নাঘর ডায়েরিতে রান্নাঘরে তৈরি হবে নতুন নতুন রেসিপি। চলুন তাহলে ফুলগুলো তুলে নিই। কিছু ফুল আমি তুলে নিচ্ছি একটু লম্বা ডাট রেখে, কারণ এগুলো দিয়ে পকোড়া তৈরি হবে। আর সদ্য সদ্য কিন্তু এরকম জমির থেকে টাটকা টাটকা ফুল ছেঁড়ার মজাই আলাদা। চলে আসলাম রান্নাঘরে। দেখতেই পেলেন জমি থেকে কিন্তু তাজা তাজা ফুল তুলে নিয়ে আসলাম। আজ এই ফুল দিয়ে কিন্তু তৈরি করব সর্ষে ফুলের পকোড়া। আশা করছি ভিডিওটা ভালো লাগবে, চলুন দেখতে থাকুন। এবার পকোড়ার জন্য একটা ব্যাটার তৈরি করব। তার জন্য কিন্তু লাগবে বেসন। দিয়ে দিচ্ছি 2 চামচ মতো বেসন, 1 চামচ মতো কর্নফ্লাওয়ার, সামান্য একটু হলুদ গুঁড়ো, কালারের জন্য দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো। এখানে কোনো কাঁচা লঙ্কা ইউজ করছি না, তাই দিয়ে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর একটু টেস্টের জন্য দিয়ে দিচ্ছি কালো জিরে। এটা অপশনাল, চাইলে স্কিপ করতে পারবেন। খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। বেসন, কর্নফ্লাওয়ার আর মশলাগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার কিন্তু জল দিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেব। খুব ভালো করে কিন্তু বেসনটা ফেটিয়ে নিয়েছি, একটা স্মুথ ব্যাটার তৈরি হয়েছে দেখুন। এবার কিন্তু পকোড়াগুলো ভেজে নেব। এপাশে কিন্তু তেল গরম করতে বসিয়ে দিয়েছি। ফুলগুলো কিন্তু সুন্দর করে গুছিয়ে নিয়েছি দেখুন, এভাবে এক গোছা মতো। এবার কিন্তু এই ব্যাটারে এইভাবে একদম এপাশ ওপাশ করে ভালো করে মাখিয়ে নিতে হবে। নিয়ে কিন্তু এই গোছা ধরেই একদম ডুবো তেলে ছেড়ে দিতে হবে। সর্ষে ফুলের সব পকোড়াগুলো কিন্তু খুব সুন্দরভাবে ক্রিস্পিভাবে ভেজে নিয়েছি দেখুন। এবার কিন্তু তেল থেকে তুলে নেব। কতটা মুচমুচে হয়েছে আশা করি দেখে বুঝতে পারছেন। তাজা তাজা সর্ষে ফুলের এরকম পকোড়া আশা করছি আগে যদি একবারও ট্রাই না করা হয়ে থাকে, একবার কিন্তু এই শীতের মরশুম থাকতে থাকতে ট্রাই করবেন। আশা করছি ভালো লাগবে। সর্ষে ফুলের এরকম পকোড়া আশা করছি আপনাদের ভালোই লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু রান্নাঘর ডায়েরিতে কমেন্ট বক্সে একটা কমেন্ট অবশ্যই করবেন। আর লাইক তো অবশ্যই দিতে হবে। দেখা হচ্ছে এরকমই মজাদার রেসিপির সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।